চলো তোমার একটু কমিউনিটি ক্লিনিকে নিয়ে যাই স্বাস্থ্য পরীক্ষা করার জন্য। সাবধানে পা দিয়ে উঠো। কমিউনিটি ক্লিনিকে চলে আসছি, চলো আসতে নামো। খাওয়া দাওয়া ঠিক মতো করেন তো? গর্ভবতী মাদের কিন্তু বেশি বেশি খাইতে হয়। কমিউনিটি ক্লিনিকে আসেন না? জিব্বাটা বাই করেন তো দেখি একটু। বাচ্চা ঠিক মতো নড়াচড়া করে তো? বাচ্চা যদি পেটে থাকে তাহলে দিনে কতবার নড়াচড়া করবে? 8 থেকে 10 বার। চিপিয়া পাড়া কি ঠিক মতো স্বাস্থ্যসেবা দেয় আপনাদের? উঠেন, আস্তে আস্তে উঠেন। আগে পাও দুটা নামান। আপনি ওনার স্বামী? যাক, সচেতন আছেন, আপনি সঙ্গে করে নিয়ে আসছেন। অনেক সময় অনেকে সঙ্গে করে নিয়ে আসে না। নর্মালি চিন্তা ভাবনা হলে আপনারা তাহলে কি কাজ করবেন? বাড়ির জন্য কোনো চেষ্টাই করা যাবে না, হাসপাতালে নিয়ে যেতে হবে। যে প্রাতিষ্ঠানিক ডেলিভারি হলে পরে সঙ্গে সঙ্গে একটা বাচ্চা যদি হয়, তার জন্য একটু যদি বিলম্ব হয় বাচ্চা হতে, তার অক্সিজেনের দরকার পড়ে। তাহলে বাড়িতে যদি আমরা নর্মাল ডেলিভারি করেন, অক্সিজেনের এরা পাবো না। তাহলে এই বাচ্চাটার কি দরকার? অক্সিজেনের দরকার। আমাদের একটা কার্ড আছে, এই কার্ডটা পড়বেন যে 0 থেকে 1 মাস পর্যন্ত, 1 থেকে 2 মাস, 3 থেকে 4 মাস বাচ্চাটার কি গঠন হইতেছে পেটের ভিতরে, এটা পরে নেবেন। খাবারের বিষয় 5 বেলা খাবেন। 5 বেলা বলতে 5 বেলায় যে আপনার ভাত খেতে হবে এটা না, পুষ্টিকর জাতীয় খাবার খাবেন। আর বাচ্চা পেটে থাকা অবস্থায় 1 মুঠ করে খাবার, প্রতিবার বেশি খাবেন। সাবধানে পা রেখে গাড়িতে উঠো, পা সাবধানে রেখো। হ্যাঁ, সাবধানে ওঠো। আমার নাম মোহাম্মদ সানোয়ার হোসেন। আমরা গ্রামের অসচেতন লোক ডপস থেকে আমাদেরকে আনছিল কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্য চেক আপ করার জন্য। আমার নাম বিলকিস, আমি কমিউনিটি ক্লিনিকে আসছিলাম স্বাস্থ্য চেক আপ করার জন্য।